নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই নতুন একটা রেসিপিতে আমন্ত্রণ। তাহলে চলো, আজকের নতুন রেসিপিটা হলো ডিমের ঝুড়ো কারি। ডিমের ঝুড়ো কারিটা আমি বানাতে কেমনভাবে একটু অন্য স্বাদের বানাবো, অবশ্যই তোমরা কীরকম বানাই অন্য স্বাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তার আগে চলো দেখো, আমি এখানে কটা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 10টা ডিম নিয়েছি, কিন্তু আমি দেব 8টা কিন্তু সিদ্ধ করব। 2টো ডিম কিন্তু আমি কাঁচা রাখবো। আর এই 2টো ডিম কেন আমি কাঁচা রাখছি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবে। তাহলে চলো, ডিমটা সিদ্ধ করার জন্য আমি ইন্ডাকশানে যেহেতু সিদ্ধ করব তাই জন্য আমি নিয়ে নিচ্ছি ইন্ডাকশানের এই কড়াই। তাহলে চলো, ইন্ডাকশানের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে জল দিয়ে দিলাম ডিমগুলো যতটা সিদ্ধ করতে যতটা জল লাগবে সেই পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, জলের মধ্যে নুন। আমি কেন জলের মধ্যে নুনটা দিচ্ছি, ডিমটা ভালো করে সিদ্ধ হবে এবং সিদ্ধর পরে যেন না ছাড়াতে গিয়ে যেন ডিমের খোসা যেন না উঠে না যায় ডিম শুদ্ধ, তার জন্যই আমি নুন দিয়ে সিদ্ধ করছি। অবশ্যই তোমরা যখন ডিম সিদ্ধ করবে নুন দিয়ে কিন্তু সিদ্ধ করবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ছাড়ানোর সময় দেখবে ইজিলি খোসাটা উঠে যাবে, সুন্দরভাবে ডিমটা পুরো পারফেক্ট বেরিয়ে আসবে। তাই চলো, নুন জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা ডিম 8খানা। তাহলে চলো, কাঁচা ডিমগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে। এই যে আমার 8টা ডিম কিন্তু দিয়েই দিলাম, আর 2টো ডিম তোমাদের জন্য রেখে দিয়েছি, অবশ্যই দেখাবো কেমনভাবে আমি ডিমের ঝুড়ো ভাপা কারি রেডি করি। তাহলে চলো, ডিমগুলো কিন্তু আমি জলে দিয়ে দিলাম। এই যে ইন্ডাকশানের যে কড়াইয়ের ঢাকাটা আমি দিয়ে দিলাম। চলে এলাম ইন্ডাকশানের সামনে। এই যে জলের মধ্যে যে ডিমগুলো দিয়ে দিয়েছি, চলে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ইন্ডাকশানের সুইচটা অন করে দিয়ে ইন্ডাকশানটা ধরিয়ে দিলাম। দিয়ে চলো, ডিমগুলো এবারে সিদ্ধ হোক। আমি এবারে ডিমের ঝুড়ো কারি করতে যা যা লাগবে অবশ্যই চলো তোমাদেরকে দেখাই এবং রেডি করবো। ইন্ডাকশানে আমি তো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চলো, ডিমের ঝুড়ো কারি করতে আমি কী কী মশলা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, এটাকে আমি ভেজে শিলেতে সুন্দর করে গুঁড়ো করে নেবো। নিয়েছি আদা রসুন, নিয়েছি 3খানা পেঁয়াজ, নিয়েছি 3খানা টমেটো। এগুলোকে চলো পেঁয়াজ কেটে নেবো, টমেটো কেটে নেবো, আদা রসুন কেটে নেবো, আর এই মশলাটা একটু ভেজে নেবো। তাহলে ভাজার জন্যে আমি এই ছোটো যে ননস্টিকের যে চাটুটা নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ভেজে নেব। ধরিয়ে দিলাম, দিয়ে একটু আস্তে করে দেবো গ্যাসের ফ্লেমটা। দিয়ে এই মশলাটা এবারে দিয়ে দিচ্ছি তাওয়াটার মধ্যে দিয়ে হালকা করে একটুখানি সুন্দর করে গুঁড়ো হবে সেরকম অবস্থায় আমি মশলাটা জিরে আর গোটা গরম মশলাটা ভেজে নেব। আজকের এই ডিমের কারিটা করবো একটু অন্য ধরনের, অন্য স্বাদের, তার জন্য এই মশলাটা আমার অবশ্যই দরকার। সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, ধোঁয়া উঠেছে। এবার আমি নামিয়ে নেবো এই বাটিটায় নামিয়েই কিন্তু আমি গরম শুদ্ধ কিন্তু সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নেবো। আমি কিন্তু এই গরম অবস্থায় কিন্তু মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নেবো, কারণ মশলাটা যদি ঠান্ডা হয়ে যায় গুঁড়ো করতে খুব অসুবিধা হয়, তখন কিন্তু গুঁড়ো হয় না, মানে মশলাটা কিন্তু তখন ওই মানে জিরেগুলো যেন সেই কাট হয়ে থাকে। ওই জন্য আমি গরম অবস্থায় আগে গুঁড়ো করে নিয়ে তারপরে এইগুলো পেঁয়াজ টমেটো কাটবো। তাহলে চলো আগে শিলে ফেলে গুঁড়ো করে করার জন্য আমি কিন্তু শিলে নামিয়ে বসে গেছি। চলো মশলাটা গুঁড়ো করে নিলাম, শিলেতে ঢেলে দিলাম এবং মশলাটা সুন্দর করে গুঁড়ো করে দিচ্ছি। দেখো গরম অবস্থায় গুঁড়ো করছি, সুন্দর করে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম করে আমি গুঁড়ো করে নেব। মশলাটা পুরো ভালো করে গুঁড়ো করা হয়ে গেল, এই বাটির মধ্যে তুলে নেব। নিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা উঠে গেল। গুঁড়ো করা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, না তো যে মশলার সাথে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, সেটা উঠে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। চলো এবার পেঁয়াজ টমেটো কেটে নিই আর আদা রসুনটা বেটে নেব। প্রত্যেকবারের মতন আগে রসুনটা আমি আগে ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো, ভিজবে। জলের মধ্যে আগে ভিজিয়ে দেবো প্রত্যেকবারের মতন, যাতে তাড়াতাড়ি রসুনগুলো জলের সঙ্গে ভিজলে ফোলাগুলো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাবে। রসুনগুলো ভিজুক, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে দেবো।
প্রত্যেকবারের মতন জল নিয়ে বসেছি, পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে নেবো। আমি পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিই। পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। একদম সরু সরু করে কাটবো, যাতে সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখাচ্ছি আমি কেমন সরু সরু করে কেটেছি। এরকম সরু সরু করে কেটে নেব সমস্ত পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার সরু সরু করে কাটা হয়ে গেল। এইবারে 3টে টমেটো আগে ধুয়ে নেবো ভালো করে। পেঁয়াজগুলো সরু সরু করে, টমেটোগুলো সরু সরু করে এবার কেটে নেবো। মুখের বোঁটাটা ফেলে দেবো, দিয়ে সরু সরু করে একদম কাটবো। টমেটোগুলো আমি সরু সরু করে এরকম করে কেটে নিয়েছি। এইবারে এই আদাটাকে ছাড়িয়ে নেবো সুন্দর করে, এমন করে আদার খোলা যেন না থাকে। আদার খোলা থাকলে কিন্তু তিতো হয়, তাই জন্য আদার খোলাটাকে একদম সুন্দর করে যেন একটাও যেন খোলা না থাকে। আদাটা আমি কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, একটাও কিন্তু খোলা নেই। এবার সরু সরু করে আদাটা কেটে নেবো, যাতে বাটতে সুবিধা হয়। এইরকমভাবে সরু সরু করে আমি আদাগুলো কেটে এই বাটিটার মধ্যে রেখে দিলাম। এইবারে জলে ভিজানো রসুনগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। মুখটা শুধু আমি একটুখানি বটি দিয়ে কেটে নিলাম, বাদ বাকিটা এবারে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। দেখো জলে ভিজানোর ফলে দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে, সব উঠে উঠে আসছে তাড়াতাড়ি। এরকম করে আমি সব রসুনগুলো ছাড়িয়ে দেবো, মুখগুলো কেটে নেবো। রসুনগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবার মশলাগুলো বেটে নেবো। আদা রসুন নিয়ে চলে এলাম শিলের সামনে। এবার মশলাটা বেটে নেবো। ফার্স্টে আদা রসুনগুলো বেটে নেবো, আদা আর রসুন। আদা রসুনটা পুরো আমার ভিতরে বাটা হয়ে গেছে। এবার এই বাটিটাকে তুলে নেব। এবারে হাফ পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা দিচ্ছি তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে বলে, হাফ পেঁয়াজটা এরকম করে হাতের সাইজে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বাটতে সুবিধা হয়। একটু ঘষে ঘষে নিলে পেঁয়াজগুলো ছেড়ে গেল মানে সুন্দর করে তাড়াতাড়ি বাটাও হয়ে যায়। তাহলে চলো পেঁয়াজটা বেটে পেঁয়াজটা আমার মিহি করে একদম পুরো বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিলাম। সিলটা একটু মশলাটা লেগে রয়েছে, একটু দিয়ে এই বাটিতে তুলে নিলাম। সিলটা পরিষ্কার হয়ে গেল। মশলাগুলো সব বাটা হয়ে গেল। চলো ডিম সিদ্ধটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, চলো ডিমটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। ডিমটা কিন্তু ইন্ডাকশানে ভালো করে ফুটছে, পুরো দেখা যাচ্ছে ডিমের খোসা পুরো ফেটে গেছে, তার মানে ডিম সিদ্ধ হয়ে গেছে। ইন্ডাকশানটার সুইচটা অফ করে দিলাম। ইন্ডাকশান থেকে কড়াইটা নিয়ে তুলে এবার ঢাকাটা খুলে দেখি। দেখো সব ডিমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই ডিম গরম জল থেকে ডিমগুলো তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে ছাড়াবো। ঢাকা নিলাম, নিয়ে ডিমগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে সবগুলো ডিম দিয়ে দেবো। দিলে কি হবে, গরম তো ছাড়ানো যায় না, ঠান্ডার মধ্যে দিলে টক টক করে ডিমগুলো আমি ছাড়িয়ে দিতে বলবো।
ডিমগুলোকে আবার ছাড়িয়ে নেবো। ডিমগুলো দেখো হাতেতে আমি একটুখানি মানে ঘষে নিলে ডিমের খোলাগুলো একটু ফেটে যাবে, তাহলে তাড়াতাড়ি করে ছাল দেখো কি সুন্দর উঠে যাচ্ছে ডিমগুলো। একটু নুন দিলাম আর ভালো করে ডিমটা সিদ্ধও হলো। ভালো রকমভাবে খোলাটাকে একটুখানি হাতের সাহায্যে একটু ফাটিয়ে খোলাগুলো একটুখানি ফাটিয়ে নিলাম। দেখো ডিমটা কত সুন্দর উঠে গেল। এই বাসনের মধ্যে ডিমগুলোকে আমি সুন্দর করে রেখে দেবো। এরকম করে প্রত্যেকটা ডিম আমি ছাড়িয়ে নেব। ডিম কিন্তু গরম গরম অবস্থায় ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে, দেখবে ডিমগুলো ইজিলি সুন্দর করে ছেড়ে যাবে। একটাও ডিম কিন্তু ডিম শুদ্ধ উঠে আসবে না খোলার মধ্যে। দেখো প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দর করে কিন্তু ছাড়ানো যাচ্ছে। প্রত্যেকটা ডিম আমার ছাড়ানো হয়ে গেছে। ডিমের খোলাটাকে ফেলে গামলাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি সুন্দর করে ছুরিটা দিয়ে এরকম আস্তে আস্তে করে একটু কেটে নেব, যাতে ডিমের ভিতরে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। ওই জন্য ডিমটাকে আমি একদম আস্তে আস্তে করে প্রত্যেকটা ডিম আমি এরকমভাবে কেটে নেব। সুন্দর করে ডিমটাকে কাটবো, সুন্দর করে ডিমের মধ্যে ঢুকেও যাবে। আর ডিমগুলো যেন কুসুম সমেত যেন বেরিয়েও না আসবে, সেরকমভাবে আমাদেরকে কাটতে হবে। তোমরা যখন ডিমটা কাটবে তো একটু সাবধানে কাটবে, কারণ ডিম তো কাটতে গিয়ে যদি কোনোভাবে হাত কেটে যায়, তাই সাবধানে কাটবে। হালকা করে একটু করে শুধু ডিমের গা তো পাতলা, হালকা করে একটু করে শুধু ছুরি দিয়ে ঠেকালেই দেখবে ডিমের গাটা দেখো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তাহলে আমার এরকম করে সব ডিমগুলো আমার কাটা হয়ে গেল। এবার ডিমের মধ্যে ভাজার আগে নুন হলুদ দিয়ে ডিমটাকে আগে ভালো করে সুন্দর করে মেখে নেব। ডিমের মধ্যে ফার্স্টে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প একটু নুন। আলতু করে আস্তে আস্তে করে ডিমগুলোকে আমি সমস্ত হলুদ আর নুনটা মিশিয়ে নেবো, কারণ যেহেতু ডিমটাকে আমি কিন্তু কেটে নিয়েছি, তাই যেন বেশি জোরে কিন্তু মাখতে গেলে ডিম থেকে কিন্তু কুসুম বেরিয়ে আসে। তাই সাবধানে ডিমটা যখন মাখবে সাবধানে মাখবে, যেন প্রত্যেকের ডিমের গায়ে যেন হলুদ আর নুনটা যেন থাকে। দেখো আমি এরকম করে হাতের সাহায্যে সুন্দর করে প্রত্যেকটা ডিমের গায়ে কিন্তু হলুদ নুন কিন্তু মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের গায়ে কিন্তু নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। ভাজার আগে আমি হাতটা ধুয়ে আসি, এটা ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। হাত ধুয়ে চলে এসেছি, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ডিম ভাজার জন্য এই কড়াইটা নিয়ে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো ডিম ভাজার জন্য তেল। ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ডিম ভাজার জন্য তেলটা ততক্ষণে গরম হোক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফের আরেকবার যে ডিমের ভুজো কারি করতে কি কি আমি নিয়েছি। তাহলে চলো, আগেই তো দেখালাম যে ডিমগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে কেটে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। এখানে দুটো কাঁচা ডিম নিয়েছি, অবশ্যই এই কাঁচা দুটো ডিম আমি কি করি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো তোমাদের এবার মশলাগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ আছে, কাঁচা লঙ্কাটা দিয়েছি ফ্লেভারের জন্যে, পেঁয়াজ বাটা, এখানে হলো ওই গোটা গরম মশলা আর গোটা জিরে ভেজে গুঁড়ো করা, পেঁয়াজ কুচি, তিনখানা টমেটো কুচি, এখানে আছে শুধু লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আর ফ্লেভারের জন্যে। অবশ্যই আজকে একটু কাঁচা লঙ্কাটা দেবো শুধু আমি কালারের জন্য। দেখি তেলটা, ডিমটা ভাজার জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। সুন্দর হিট গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, একদম ডিম ভাজার জন্যে তেল একদম উপযুক্ত গরম হয়ে গেছে। তাহলে এই যে নুন হলুদ মিশিয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। এরকমভাবে আমি ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু ভাজতে দিয়ে কিন্তু অনবরত খুন্তি দিয়ে এরকম নাড়া দিতে হবে, কারণ ডিম ভাজতে গেলে না প্রত্যেক জায়গায় ডিমগুলো ভাজা হয় না, এক এক জায়গায় হয় এক এক জায়গায় কাঁচা থাকে। তাই জন্যে এরকম করে খুন্তি দিয়ে নাড়ালে ডিমগুলো প্রত্যেক জায়গায় সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেবো, একটা বাসন নিয়ে নিয়েছি, এই বাসনের মধ্যে আমি ভাজা ডিমগুলো তুলে দেবো। তাহলে চলো এক এক করে ডিমগুলো আমি তুলে দেবো। ডিমগুলো তুলে ফেললাম, আবার এই গরম তেলের মধ্যে আবার এই ডিমগুলো আমি দিয়ে দিই।
ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। একটা ডিম কিন্তু আমি দেখো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। একটাও ডিম কিন্তু সাদা নেই, কারণ অনবরত এরকম তোমরা ডিম ভাজলে খুন্তি দিয়ে ডিমটা যখন দেবে অনবরত নাড়া দিতে থাকবে, দেখবে প্রত্যেক জায়গায় ডিমটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তাহলে চলো ডিমগুলো ভাজা হয়ে গেল। এইবারে এই ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটা ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো, নাড়িটা দিয়ে সুন্দর করে লাল লাল করে। দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে, পেঁয়াজটা সুন্দর করে একটা ব্রাউন কালার ভাজা হয়ে গেল। এবার এই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ ভাজার উপরে দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভাজার সঙ্গে পেঁয়াজ বাটাটা দুটোই সুন্দর করে ভেজে নেব। দেখো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ কুচানোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে দিয়ে ভেজে নেবো, যাতে না হলুদের না গন্ধ না বেরোয় তরকারিটা। সেই জন্যে হলুদটা আগে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিই। হলুদটা একটু ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব হলুদের সঙ্গে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে ভালো করে আদা রসুনটা মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর উপরেই দিয়ে দেবো 1 চামচ নুন, যাতে টমেটোটা সুন্দর করে তাড়াতাড়ি গলেও যায়। নুন দিয়ে টমেটোটা ভালো করে মশলার সাথে ভেজে নেবো। এটাই ওই জন্যেই সবসময় দেখবে সবজি বলো পেঁয়াজ টমেটো যত তুমি সরু সরু করে কাটবে তত দেখবে তরকারি করতেও বেশি করে সময় লাগে না, কম তেলও লাগে আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সব সবজি বলো টমেটো বলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্যই সমস্ত সবজি থেকে টমেটো থেকে সব যা কাটবে ছোটো ছোটো করে কাটবে, দেখতেও সুন্দর লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগে। সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর করে গলেও গেছে, তেলটা ছেড়ে গেছে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এখন একটু ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলাম। এইবারে এই যে ফাটা ডিম দুটো নিয়েছি, এইবারে তোমাদেরকে দেখাচ্ছি যে কেন আমি বলেছি ডিমের ভুজো কারি। এই ডিমটা আমি ফাটিয়ে নেবো একটা বাটিতে। সুন্দর করে ডিমটাকে একটুখানি দুটো ডিমকে ভালো করে ফাটিয়ে নেব। ডিম দুটো দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিলাম, কারণ আমি এই কেন ডিম দুটোকে আমি কাঁচা অবস্থায় দেবো ওখানে। ডিম কিন্তু ভাজা হয়ে গেলে ডিমের কিন্তু কোনো মানে কি বলবো স্বাদও হয় না আর কোনো ফ্লেভারও থাকে না ডিমের। ওই জন্যেই আমি এই ডিমটা ফাটানোটা ওই তরকারির মধ্যে দেবো, যাতে ডিমের একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং ডিমটা খেতেও ভালো লাগবে। তাহলে চলো ডিমটা ফাটানো হয়ে গেছে। এই পেঁয়াজের মশলার মধ্যে আমি ফাটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবারে নাড়িয়ে দেবো। অনবরত নাড়াবো, নাড়াতে নাড়াতে ডিমগুলো পুরো ভাজা হয়ে ছেড়ে আসলো। দেখো সুন্দর করে একটা ডিমটা ভাজা হচ্ছে, ডিমগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাচ্ছে। যতক্ষণ না ডিমটার থেকে কাঁচা গন্ধ যাবে ততক্ষণে আমি ভালো করে সুন্দর করে ভাজবো। ভাজতে ভাজতে ডিমের যে কাঁচা গন্ধটা, ডিমটা যে দিলাম যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। দেখো সুন্দর করে কিন্তু ডিমগুলো কিন্তু ছেড়ে গেছে আর মশলাটা থেকে ফুলটাটা তেলটা বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মশলার সাথে ডিমগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে ডিমের যে ভুজোটা করে দিলাম তো ফাটিয়ে ডিম কাঁচা শুদ্ধ, এটা কিন্তু দিলে কিন্তু তরকারিটা
আরও কিন্তু স্বাদটাও ভালো হবে, আর তরকারিটার কালারটাও সুন্দর আসবে, আর খেতেও তরকারিটা সত্যিই খুব ভালো লাগবে। একটু চিনি দিয়ে দেবো কালারের জন্যে। ডিমটা ভিজি করে দিলাম বলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু এবার একটু চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে ডিমের কারি খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। এরকম ডিম ফাটিয়ে ডিম সিদ্ধ করে কারি করবে যখন, আর সঙ্গে একটা দুটো ডিম ফাটিয়ে মশলার সঙ্গে দিয়ে দেবে, দেখবে ডিমের স্বাদ আরও সুন্দর বেড়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, কারণ যেহেতু ডিমটা গায়ে গায়ে একদম কষা কষা হবে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিলাম, খুললে মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। চলো ঢাকাটা খুলে দেখি কারিটা কতটা রেডি হলো। দেখো কারিটা সুন্দরভাবে একদম পুরো গায়ে গায়ে হয়ে গেছে। এবার উপর থেকে মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো সুন্দর করে। ডিমের ভুজো কারিটা রেডি হয়ে গেছে। একটা ডিম তোমাদের তুলে দেখাচ্ছি। ডিমের কারিটা এবার নামিয়ে নেবো। ডিমের কারিটা আমার রেডি। আমার এই ডিমের কারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও। আজকের রান্না এখানেই শেষ করলাম।